নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে স্বাগতম। প্রিয় দর্শক, ২৭ জুলাই থেকে ২ অগস্টের এই নতুন সপ্তাহটি মিথুন রাশির জন্য ঠিক কতটা ভাগ্য পরিবর্তনকারী হতে চলেছে? জীবন কি ইতিবাচক মন নেবে নাকি নতুন কোনো জটিলতায় সৃষ্টি হবে? স্বাস্থ্য, অর্থ আর ক্যারিয়ারের সমীকরণ আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাবে? চলুন বিস্তারিত দেখে নিই। তো এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে এক স্পষ্ট এবং আ ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা যাবে। অতীতের শারীরিক দুর্বলতা বা দীর্ঘদিন ধরে চলে আসা অস্বস্তি অনেকটাই কাটতে শুরু করবে। আপনার শক্তির স্তর বহুগুণ বৃদ্ধি পাবে, যার ফলে দৈনন্দিন জীবনের কাছে এক নতুন উদ্যম খুঁজে পাবেন। তবে শরীরের উন্নতির অর্থ এই নয় যে আপনি নিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবেন। গ্রহের গতি ইঙ্গিত দিচ্ছে যে এই সময় দীর্ঘ দূরত্বের কোনো যাত্রা বা কঠিন ভ্রমণ এড়িয়ে চলাই আপনার জন্য শ্রেয় হবে। যদি ভ্রমণ করতেই হয় বা অত্যন্ত জরুরি হয়, তবে রওনা হওয়ার আগে আপনার আ আই মিন আ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একটু সচেতনতা আপনাকে বড় কোনো শারীরিক জটিলতা থেকে মুক্ত রাখবে। খাদ্যাভ্যাস ও ঘুমের সময়সূচির দিকে খেয়াল রাখা প্রয়োজন। নিজের শারীরিক ক্ষমতার অতিরিক্ত কোনো কাজ না করে মন ও শরীরের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। আর ইতিবাচক চিন্তাভাবনা আপনার ভেতরের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। স্বাস্থ্য ভালো থাকলে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা আপনার জন্য অনেক সহজ হয়ে উঠবে। তাই এই সপ্তাহে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া সর্বোচ্চ গুরুত্ব দিন। আর অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি একটি বিশেষ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কেতু গ্রহ আপনার তৃতীয় ভাবে অবস্থান করার অনেক উত্থান পতনের পর অবশেষে আপনার আর্থিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক এবং স্থিতিশীল হতে শুরু করবে। আর সপ্তাহের শুরুতেই হয়তো আপনি আশানুরূপ অর্থনৈতিক সুবিধা দেখতে পাবেন না, যা আপনার কিছুটা চিন্তিত করে তুলতে পারে। তবে সময়ের সাথে সাথে সপ্তাহের মাঝামাঝি থেকে বিভিন্ন মাধ্যমে ও নতুন উৎস থেকে অর্থ আসার পথ সুগম হবে। হঠাৎ করে টাকা এলেই তা অপ্রয়োজনীয় খাতে ব্যয় করে ফেলা একদমই বুদ্ধিমানের কাজ হবে না। আর এই সময় প্রাপ্ত অর্থ সঠিক উপায়ে সঞ্চয় করার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন। ভবিষ্যতের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনা তৈরি করুন। আপনার জীবনের অহেতুক খরচ কমানো এবং সাশ্রয় করার মানসিকতা আপনাকে আগামী দিনে এক মজবুত আর্থিক ভিত উপহার দেবে। আবেগ বা ক্ষণিকের আনন্দের বশে কোনো বড় বিনিয়োগ বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন। শান্ত মাথায় বাস্তব পরিস্থিতি বিবেচনা করে নেওয়া পদক্ষেপ আপনার ধন সম্পদের নিরাপত্তাকে অনেকটাই নিশ্চিত করবে। আর পারিবারিক জীবনের দিকে তাকালে এই সপ্তাহে এক পরম স্বস্তি এবং প্রফুল্লতার হাওয়া বইতে দেখা যাবে। আপনার বাবা-মা বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কোনো সদস্য যদি এতদিন ধরে অসুস্থ থাকেন বা স্বাস্থ্যের কষ্টে থাকেন, তবে এই সপ্তাহে তাদের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি প্রবল সম্ভাবনা রয়েছে। এটি আপনার মন থেকে অনেক বড় একটি উদ্বেগের বোঝা নামিয়ে দেবে। পরিবারের সার্বিক পরিবেশ বেশ সুন্দর, প্রাণবন্ত ও আনন্দময় থাকবে। আর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি পাওয়ায় সম্পর্কের ভেতরের দূরত্ব অনেকটাই ঘুচে যাবে। আর এই অনুকূল সময় আপনি পরিবারের ভবিষ্যৎ সুসংহত করতে নতুন বাড়ি, জমি বা কোনো যানবাহন কেনার বিষয়ে বিশেষ আলোচনা বা বাস্তব পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর আপনজনদের সাথে আলোচনা করে গৃহীত সিদ্ধান্তগুলো পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে এক নতুন ভরসা ও আনন্দের অনুভূতি তৈরি করবে। পরিবারের এই ইতিবাচক সময়টিকে উপভোগ করুন এবং সবার সাথে কোয়ালিটি সময় কাটান। আর গৃহ পরিবেশে শান্তি বজায় থাকলে আপনার মানসিক প্রশান্তি বহু গুণ বেড়ে যাবে, যা আপনাকে জীবনের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত নিতে মানসিকভাবে নতুন শক্তি যোগাবে। আর কর্মক্ষেত্রের দিকটি কিন্তু আপনার এই সপ্তাহে আপনার কাজ আপনার কাছে থেকে বাড়তি সতর্কতা এবং চরম পেশাদারিত্ব দাবি করছে। ইতিপূর্বে অসমাপ্ত থেকে যাওয়া কাজগুলো এই সপ্তাহে শেষ
শেষ করতে কিছুটা ব্যর্থ হতে পারেন, যা আপনার ভেতরে মানসিক চাপের সৃষ্টি করবে। কাজের চাপ ও সময়ের সঠিক ব্যবস্থাপনার অভাবে এই ধরনের অস্থিরতা কাজ করতে পারে। খেয়াল রাখবেন, আপনার অসমাপ্ত বা ঝুলে থাকা কাজগুলোর কারণে কর্তৃপক্ষ অসন্তুষ্ট হতে পারে এবং সেই কাজ অন্য কোনো সহকর্মীর হাতে তুলে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। আর এই পরিস্থিতি যেন না তৈরি হয়, সেজন্য শুরু থেকেই নিজের কাজে তালিকা তৈরি করে মনোবল বাড়ান। সহকর্মীদের সাথে যোগাযোগের ক্ষেত্রে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হতে দেবেন না। নিজের দায়িত্ব অন্যের উপর চাপানোর মানসিকতা পরিহার করে ধৈর্য ধরে প্রতিটি কাজ শেষ করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে রাজনীতি থেকে দূরে থেকে নিজের পারফরম্যান্সে মনোযোগ দেওয়াই শ্রেয়। আর সম্পর্কের ক্ষেত্রেও সততা ও স্পষ্টতা বজায় রাখা দরকার, যাতে সহকর্মীদের সাথে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি না হয়। সঠিক সিদ্ধান্ত ও কাজের প্রতি একাগ্রতা আপনাকে কঠিন পরিস্থিতিতেও সঠিকভাবে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আর শিক্ষা এবং মেধা বিকাশের ক্ষেত্রে এই সপ্তাহটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা বহন করছে। যে সকল ছাত্রছাত্রী অনবরত নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখবেন এবং নতুন জ্ঞানের সন্ধানে নিজেদের ব্যস্ত রাখবেন, তাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা ও মানসিক বিকাশ অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। জীবনের যে কোনো নতুন চ্যালেঞ্জ জয় করতে এই মানসিকতা আপনাদের সাহায্য করবে। অন্যদিকে অলসতা বা মনোযোগের অভাবে যারা পড়াশোনা থেকে দূরে থাকবেন, তাদের শেখার ক্ষমতা ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। সময় নষ্ট না করে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার অভ্যাস গড়ে তুলুন। মনকে একাগ্র রাখতে মেডিটেশন বা হালকা ব্যায়াম করতে পারেন। নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে শিক্ষক বা বন্ধুদের সাহায্য নিন। পড়াশোনাকে ভয়ের বিষয় না ভেবে শেখার এক সুন্দর অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করলে ফলাফল অবশ্যই ইতিবাচক হবে। সার্বিকভাবে এটি আপনার মেধাকে সানিয়ে নেওয়ার উপযুক্ত সময়। নিজের লক্ষ্যের প্রতি অবিচল থেকে পরিশ্রম করে গেলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল তৈরি করা সহজ হবে। আর তাই অলসতা ঝেড়ে ফেলে আজ থেকেই নিজের পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনার জীবনের যে কোনো প্রশ্নের উত্তর ও সঠিক দিক নির্দেশনা পেতে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখুন। আগামী সপ্তাহে নতুন রাশিফল এবং জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।